হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 10টা বাজে, 10টা থেকে ব্লগটা আমি চালু করলাম। স্নান করা হয়ে গেছে, স্নান করে ছাদের জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি। ভাবলাম ব্লগটা চালু করে নিই। আর এখানে বসে বসে তন্ময় ফোনটা দেখছিল। মানে ওদের যদি ভোর দিন ফোন দিয়ে বসিয়ে রাখা যায় কোনো জায়গায়, তাহলে ওরা খাবার কথাটাও বলবে না। ওদের এত মানে ফোনের উপরে ভালোবাসা ওদের। আর পড়াশোনার উপরে মোটেই না। পড়াশোনা করতে গেলে যে এদের কতটা গায়ে জ্বর আসে, সেটা মানে যাদের বাড়ির বাচ্চা কাচ্চারা পড়াশুনো করে না তারাই একমাত্র জানে। তা যাই হোক, আজ আর স্কুলে যাবে না বিক্রম। কেন, ওর আজকে 2 জায়গায় ক্লাস রয়েছে। আর 2 জায়গায় ক্লাস থাকলে না স্কুল করে এসে 2 জায়গায় ক্লাস করাটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। কারণ সকালবেলা উঠে ক্লাস করতে যায়, তারপরে আবার বাড়ি এসে স্নান টান করে আবার স্কুলে গিয়ে বিকেলবেলা ক্লাসে গেলে সেই ক্লাসটা ঠিক মতন ধরতে পারে না। ওই জন্য মনে হচ্ছে আজকে আর যাবে না। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়েছি। কেন, সকাল সকাল না মেলে দিলে না, সকাল না ভালোই বেলা হয়ে গেছে, মানে কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি আসবে, সে তো আর বলা যাবে না, তাই না? তো ওই জন্য তারপরে বলতে বলতেই দেখো ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আর কী জোরে বৃষ্টিটা হচ্ছে, কী জোরে ঝড় উঠেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। ঝাঁক করে আমি ছাদে এসে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কিন্তু শুভদেবদের জামা কাপড়গুলো সব ভিজে গেছে, কারণ ওরা দুপুরের খাবারটা খাচ্ছিল। আর আমি যে গিয়ে তাড়াতাড়ি করে তুলে দেবো সেই সুযোগটা পাইনি, কেন আমি জামা কাপড় তুলতে গিয়ে হালকা ভিজে গেছি। তারপর শুভদেব খাওয়া দাওয়া করার পরে এই যে জামা কাপড়গুলো তুলতে এসছে, আর দেখো পুরো কিন্তু ভিজে স্নান করে ফেলেছে, তবুও ছাতাটা নিয়ে ঘোরাঘুরি করছে। এখন বাজে দুপুর 3টে। আমি রান্না বান্না সেরে কাজ গুছিয়ে ফোনটা নিয়ে সিঁড়ির ঘরে বসে বসে ভিডিও ডাউনলোড করছিলাম, কারণ নেটের প্রবলেমের জন্য এখন ভিডিও ডাউনলোড করতে একটু অসুবিধা হচ্ছে। তো সময় লাগে ডাউনলোডটা হতে। ভাবলাম এত জোরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করি। তো কোন দিকে বৃষ্টি হচ্ছে বলতে পারবো না। তো আমাদের এদিকে আজকে বিশাল বৃষ্টি হয়ে গেছে। সকাল থেকে আকাশটা মেঘলা করছিল জানো তো, কিন্তু হাওয়া ছিল বলে বিশাল মেঘটা আর কি ঝাঁকুনি মেঘ করে আসে, তখনই হাওয়া ছাড়ে, মেঘটা আবার কোথায় চলে যায়, ওই জন্য বৃষ্টি হয়নি। কিন্তু এক্ষুনি যে বৃষ্টিটা হলো সেটাই আর কি মেঘটা করেছিল একেবারে কি বলবো, যদি ক্যামেরা করে নিতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। বিশাল মেঘ করেছে। আমি ভেবেছিলাম যে এই মেঘে বৃষ্টি তো অবশ্যই হবে, কিন্তু হয়েও গেল বিশাল বৃষ্টি। এখনও হবার চান্স রয়েছে, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তো সেটা কোনো কথা না। যখন বৃষ্টি হয় না তখন আমরা চাই যে বৃষ্টি হোক, বর্ষাকালে বৃষ্টি হওয়ার দরকার, কিন্তু যার জন্য বৃষ্টিটা হওয়ার দরকার সবাই জমি চষবে, রুইয়ে দেবে, তার জন্য তো বৃষ্টির দরকার বেশি ছিল, কিন্তু প্রত্যেকটা মানুষই জমি চষে ধান রোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6টা আর সন্ধে হয়ে গেছে প্রায়। 6টা বলা ভুল হচ্ছে, 6:30 বাজে, আজান দিচ্ছে। আর সন্ধেও হয়ে এসছে, সেটা তোমাদেরকে বললাম। তো বিকালের কাজ সবই হয়ে গেছে। আমি একটু কাপড়টা পাল্টে নিয়েছি। আসলে আমাদের বাড়ি একটা মিটিং আছে, স্যার আসবে, দিদিটা আসবে, আর আমার ননদ এসছে, মাসি শাশুড়ির মেয়ে। তো সন্ধেবেলা সেই মিটিংটা হবে। তো এখনও এসে পৌঁছয়নি, তো ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি, তাই ছাদের দিকে চলে আসলাম। আর এখনকার ওয়েদারটা বেশ ভালো লাগছে, কেন সন্ধে হয়ে এসছে, এই সাইডে মেঘ করেছে আর এই সাইডে পুরো পরিষ্কার, ভালো লাগছে। আর তন্ময় কিন্তু এই যে কাকিমাদের ছাদে বসে বসে আম কাটছে। তো কাকিমাদের বাড়িতে একটা 12 মাসে আম গাছ রয়েছে, তাতে আম সবসময় হয়ে থাকে। তো তন্ময় প্রতিদিন বিকেলবেলা করে যাবে, গিয়ে ওখানে ছাদে বসে বসে আম কেটে আম মাখিয়ে খেয়ে তারপরে হচ্ছে বাড়ি আসবে। তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখায় ওরা আম মাখা খাচ্ছে। তো ওই দেখো বন্ধুরা, তন্ময় বসে রয়েছে, স্বস্তি বুড়ি আর চন্দন আর সৈমিক। তন্ময় আম মাখাচ্ছে না, বলা ভুল হচ্ছে, আম এখনো কাটছে। আমটা এখনো কাটা শেষ হয়নি, আমটা কাটা শেষ হয়ে গেলে তারপরে মাখিয়ে খেয়ে তারপর বাড়ি আসবে। ও প্রায় দিন দেখতে পাচ্ছি এখন এইটাই করছে বিকেলবেলা করে। বলো হাই গাইস। হ্যাঁ হয়েছে। ওদের দিকে যদি ক্যামেরাটা ধরি না, ওরা আগেই বলবে হাই গাইস, হাই গাইস, এরকম করে কেউ চিল্লাবে। তো ওই জন্য আমি ওদেরকে বলে দিলাম আজকের যে এই বল হাই গাইস। কখন মাখাবি? সন্ধে হয়ে গেল তো। তো চলো, সন্ধে হয়ে এসছে,
এখন টাইমটা হচ্ছে রাত 11:30, আর কখন যে এতটা রাত হয়ে গেল বুঝতে পারিনি। আসলে জানো তো, খাওয়া দাওয়া করে না বাইরে ডাইনিং রুমের ওখানটায় ফ্যান ছেড়ে দিয়ে মাদুর বিছিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে উঠে দেখি যে অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতন এখানেই রেখে দিয়েছি। তোমরা ভালো থেকো, সুস্থ